জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামে কমলা চাষ করে সফলতা অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা ইমরান সুমি দম্পতি। তাদের সফলতা এবং উদ্যোগ লাভজনক হওয়ায় এই চাষে ঝুঁকছেন অনেক কৃষক। জানা যায় 1.5 বিঘা জমিতে কমলার চারা রোপণ করে এবং পরে চারাগুলো থেকে গ্রাফটিং করে আরও চারা বাড়িয়ে চাষ করেন তারা। এখন বাগানটি থেকে কমলা সংগ্রহ করে বাজারজাত শুরু করেছেন, যা খুচরা বাজারে 250 টাকা দরে বিক্রি করছেন বলে জানান তারা। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমি সাইট্রাস চাষি। আমি এই বাগানটা সিজন করি 2020 সালে। বেশ চড়া উতরা পার হয়ে বাগানটা আমি সিজন করি। এখন এই বছর দিয়ে 4র্থবার ফল হারভেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ, এই বছরের তুলনায় গত বছর ফল বেশি ছিল। 250 টাকা দরে দর্শনার্থীদের হাতে আমি 100 মণ ফল তুলে দিতে পেরেছি। এই জন্য নিজেকে গর্ববোধ করতেছি। এই যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলা, এই এত আন্তর্জাতিক মানের কমলা মানুষের হাতে তুলে দিতে পেরে, দর্শনার্থীদের হাতে তুলে দিতে পারে, আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আলহামদুলিল্লাহ, আগামীতে আরো এর চাইতে আরো উন্নত জাতের ফল আমি উৎপাদন করার চেষ্টা করছি। আমি যে বাগানটায় দাঁড়িয়ে আছি, বাগানটা আমার। আমি আগে ঢাকাতে ছিলাম, ঢাকায় অ্যাডজাস্ট করতে পারিনি, না পারে আমি গ্রামে চলে আসি। গ্রামে এসে কি করব এটা ইউটিউবে দেখায় আমাদের ছাদ বাগানে একটা কমলা গাছ ছিল। সেখান থেকে আমি একটা গাছ থেকে আমরা 100-150 গাছ করি। এই 100-150 গাছ থেকে আমি বছরে 10 লক্ষ টাকা আয় করি। আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন, নতুন উদ্যোক্তা থাকেন, আপনারা করতে পারেন। এটা খুবই অল্প খরচে, অল্প পরিশ্রমে এটা ভালো রেজাল্ট। স্থানীয়রা জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত গ্রামের ইমরান হোসেন উজ্জ্বল ও তার স্ত্রী সুমি আক্তারের কমলা বাগান দেখতে প্রতিদিন ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার কৃষকেরা। অনেকে বাগান থেকে কমলা কিনে নিয়েও যান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার বাসা মূলত বগুড়ায়। আমি বগুড়া থেকে এদিকে কাজের সুবাদে আসছি। তো এসে দেখি বাগান অনেক সুন্দর লাগতেছে আশেপাশে। তো সেই ক্ষেত্রে ঢুকলাম, ঢুকে দেখি 2-4টা খেয়ে দেখি অনেক মিষ্টি। তো যার জন্য আর কি বাসার জন্য নিলাম। তো এরকম যদি হচ্ছে, কারণ আমাদের পুরো বাংলাদেশে যদি এরকম সবাই যদি এরকম ভাবে কমলা চাষ করে, সেই ক্ষেত্রে আমাদের জন্য আর কি ফলটা ক্রয় করা অনেক সহজ হয়ে যাবে। আমরা অতি সহজে আর কি কিনে খেতে পারবো। আমি গ্রাম থেকে আসলাম, শুনলাম ভিকনি গ্রামে কমলার বাগান চাষ হয়। তো আমি দেখার জন্য আসলাম, আসে একটা খায়ে দেখলাম খুব মিষ্টি ফল। তো আমি যাওয়ার টাইমে একটু কিনে যাবো খাওয়ার জন্য বাসাতে। তো এই গ্রামে এই গ্রাম অঞ্চলে যে ফলটা চাষ হয়েছে, এই চাষটা হওয়ার জন্য আমি খুবই গর্বিত। তাই আমি এখানে সচরাচর গতবার আসছিলাম, আবার এবারও আসছি কমলা খাওয়ার উদ্দেশ্যে। এখানে গাছের টাটকা কমলা, ফরমালিন মুক্ত, কোনো ওষুধ নাই, যার কারণে এখানে আসি। গাছ থেকে যেখানে গাছে যাব ওখান থেকে পেরে দেয়, আমরা ওখান থেকে 250 টাকা কেজি দূরে কিনে এনে খাই। খেতে খুব ভালো লাগে এবং ফলটা খুব মিষ্টি ও সুস্বাদু। সফল উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল করোনাকালীন সময়ে ইউটিউব দেখে কমলা চাষ শুরু করেন। এছাড়াও লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন তিনি। বর্তমানে তিনি এলাকায় সফল কমলা চাষী হিসেবে পরিচিতি পেয়েছেন বলে জানান আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা। জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামের কৃষক ইমরান হোসেন উজ্জ্বল, তিনি আমাদের এখানে আমাদের একটি প্রকল্প ছিল যে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। সেই প্রকল্পের আওতায় তাকে একটি বাগান দেওয়া হয়েছিল আজ থেকে 4 বছর আগে, 2020 সালের দিকে। তিনি সেই বাগানে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। আজ 3 থেকে 4 বছর হলে উনি ওনার বাগানে ফলন আসছে। গত বছর প্রায় উনি 10 লাখ টাকার ফল বিক্রি করেছেন। এখন পর্যন্ত উনি এই বছর প্রায় 2 থেকে আড়াই লক্ষ টাকার ফল বিক্রি করেছেন। আমরা তাকে এই কৃষি অফিস থেকে আমরা এই বাগানটা এই প্রকল্পের মাধ্যমে স্থাপন করে দিয়েছি এবং তাকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা সবসময় সেখানে নজরদারি করি যে কোনো ধরনের পরামর্শের জন্য তাকে। উন্নত জাতের সুমিষ্ট কমলা চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার মানুষের প্রশংসা পেয়েছেন ইমরান সুমি দম্পতি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।